नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलङ्गो কুলে বিরাজমানম। হরে কৃষ্ণা। ভক্তদের প্রাণের প্রিয় মাস চলছে দামোদর মাস। এই মাস ভগবানেরও খুব প্রিয় মাস এবং ভক্তদেরও প্রিয় মাস। কেন ভক্তদের প্রিয় মাস? কারণ এই মাসটা পারমার্থিকভাবে আমাদের কাছে ডিসকাউন্টেড মাস, অর্থাৎ অল্প সেবা করে অনেক 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 গুণ ফল লাভ করা যায়। এই দামোদর মাসে ভক্তরা বিভিন্ন রকমের ব্রত করেন ভগবানের প্রীতিবিধানের জন্য। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলা দামোদর অষ্টকম গাওয়ার সাথে সাথে ভগবানকে প্রদীপ নিবেদন করা। ঠিক যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে, ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, তারপর সর্বাঙ্গে 7 বার। এইভাবে ভক্তরা প্রতিদিন সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ ভগবানকে নিবেদন করেন। ভগবানের এই মাসটাকে, ভগবানের বিভিন্ন লীলাগুলোকে গ্লোরিফাই করার জন্য। এই মাসে কি কি বিশেষ ঘটেছে? এই মাসে রয়েছে বহুলাষ্টমী, অর্থাৎ রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। তারপরে হচ্ছে দীপাবলির দিনই ঘটেছে সেই দামবন্ধন লীলা। মা যশোদা ভগবানকে দড়ি দিয়ে পেটের কাছটা বেঁধে রেখেছিলেন, তাই ভগবানের নাম দামোদর। দাম যুক্ত উদর, দাম মানে দড়ি, উদর মানে পেট। তারপরে দীপাবলির দিন আপনারা জানেন ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন। এই মাসে ঘটেছে গোবর্ধন পুজো। এই মাসে গোপাষ্টমী হয়েছে, যেটা গতকালই গেছে। গোপাষ্টমীর দিন ভগবান প্রথম গোচারণে যাওয়া শুরু করেন। 5 বছর বয়সে ভগবান দায়িত্ব পান যে তুমি এখন থেকে গোচারণে যেতে পারবে ছোট ছোট বাছুরদেরকে নিয়ে। বছরের এই একটি মাত্র দিনে শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করা যায়, তাই অত্যন্ত বিশেষ একটি দিন। এবং এই বিশেষ মাসে বিশেষ ভোগ নিবেদন তো হতেই হবে, যেরকম সকালে লুচি, আলুর দম, বেগুন ভাজা, এবং দুপুরে মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস, যার মধ্যে ফুলকপি রয়েছে, গাজর, বিনস, ফুলকপি তো উঠে গেছে, এবং ফুলকপি কষা, চিলি পনির এবং ছোট ছোট সাইজের বাঁধাকপির পকোড়া। সেই নর্মাল বড়গুলো নয়, এগুলো একটু ছোট, এবং এগুলো দারুণ খেতে ছিল। আমি তো প্রচুর খেয়েছিলাম। আর আমার মা 5 স্টার হোটেলকেও হার মানাবে তার তৈরি ফ্রাইড রাইসের টেস্টে। ট্রাস্ট মি, মার তৈরি ফ্রাইড রাইস ইজ দ্য বেস্ট। এই রেসিপির লিঙ্ক আমাদের চ্যানেলে আছে, অবশ্যই এখান থেকে দেখে এরকম ফ্রাইড রাইস বানান। ফুড কালার আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কমপ্লিটলি অপশনাল। আগামী 5ই নভেম্বর অবধি চলবে এই দামোদর মাস। আপনারা সকলেই নিজ গৃহে বা নিকটবর্তী মন্দিরে গিয়ে অবশ্যই সন্ধ্যেবেলা ভগবানকে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে একটি প্রদীপ নিবেদনের ফল হচ্ছে আমাদের বহু বহু জন্মের পাপরাশি নিমেষে